আসসালামু আলাইকুম প্রিয় শশা চাষি ভাই ও বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব যে শশা চাষাবাদের কোন সময়টাতে খুঁট দেওয়া জরুরি এবং খুঁট দেওয়া উপকার। এখন যে প্রজেক্টটাতে আসছি এটা হচ্ছে আমজদ ভাইয়ের 5 শতাংশ একটি প্রজেক্ট করছেন। তো যিনি দীর্ঘদিন যাবত আমরা কিন্তু শশা চাষাবাদের সাথে সংলিপ্ত আছি। তো এর আগে অনেক ভিডিও আপনাদের মাঝে দিয়েছি। তো এই সময়টাতে হচ্ছে যে যারা রমজানকে টার্গেট করে শশা চাষাবাদ করেন বা যে কোনো একটা উৎসবে আপনারা শশা চাষাবাদ করে থাকেন ভালো একটা দামের আশায়, মূলত হচ্ছে শশা চাষাবাদটা হচ্ছে নিজের কাছে। তো আপনার জমিতে যেতে হবে, দেখভাল করতে হবে, কোন সময় কী প্রয়োজন না প্রয়োজন সেটা কিন্তু দেখভাল করতে হবে। গাছের গ্রোথ কেমন আছে বা ঠিক আছে কি না সেটা অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে। তো আজকে কিন্তু যে প্রজেক্টের আমজদ ভাইয়ের প্রজেক্ট, আমজদ ভাই কিন্তু খুব দক্ষ একজন চাষি। তার কোন সময় কি প্রয়োজন হয় আমজদ ভাই কিন্তু সেই সময়টাতে কিন্তু সেই ট্রিটমেন্টটা নিয়ে থাকেন। যেহেতু শশার গাছ বা শশা গাছের চারা এটা কিন্তু 4 থেকে 5 পাতা রূপান্তরিত হয়েছে, এই সময়টাতে কিন্তু আপনার খুঁট দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টাতে কিন্তু গাছ একটা বাড়ন্ত অবস্থায় থাকে। যদি ছাপুর দেওয়ার মতো কোনো কিছু না থাকে তাহলে সেই কাঙ্ক্ষিত যে ফলটা বা গাছের যেই বাড়ন্ত এটা কিন্তু থমকে যায়। তো আপনার এই সময়টাতে যদি আপনি খুঁট দেন তাহলে কিন্তু গাছের যে শক্তিটা সেটা কিন্তু তিনি এই খুঁটের উপর ভর করে তিনি কিন্তু তার বাড়ন্ত অবস্থায় যেতে পারবে। তো অবশ্যই খুঁট আপনার একদম চিকন করে কিন্তু প্রত্যেকটা গাছের গুঁড়িতে দিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন যাতে করে গাছের যে শিকড় সেটা যাতে কেটে না যায়। কেটে গেলে অবশ্য অন্য একটা সমস্যা হতে পারে, সেখান থেকে কেটে যাওয়ার পরে সেখানে ব্যাকটেরিয়া সমস্যা হতে পারে। তো আমরা সেদিকে খেয়াল করে কিন্তু আমরা গাছের চারার খুঁট কিন্তু 1 থেকে 2 ইঞ্চি দূরত্বে আমরা গেড়ে দেব। সেক্ষেত্রে গাছ ভালো থাকবে এবং গাছ সুস্থ সবল থাকবে। তো মূল কথা হচ্ছে আমরা যেটাই করি না কেন সেটা কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে। ইনশাল্লাহ আমাদের যেই প্রজেক্ট এটা কিন্তু খুঁট তৈরি হয়েছে, অবশ্যই কিন্তু 2-1 দিনের ভিতরে আমরা খুঁটটা দিয়ে দিব। খুঁট দেওয়ার আগে কিন্তু একটা চুলার একটা বিষয় আছে, পরবর্তীতে কিন্তু চুলা দেওয়াটা কষ্টকর হয়ে যাবে। কারণ যে পরিমাণ গাছ আছে, গাছ চুলা দেওয়া এখন বাড়ন্ত অবস্থায়। তো এই সময়টা চুলা যদি না দিই তাহলে কিন্তু আপনার পরবর্তী চুলা দিতে পারবো না বা এই কাজটা করার অসম্ভব হয়ে পড়বে। যেহেতু নালা একদম ছোটো পরিসরে করা হয়েছে এইবার, যেহেতু জায়গা স্বল্পতার কারণে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালাম।